সব বাপ মারই একটা আশা যে আমার মেয়েটা সুখে থাকবে, টাকাওয়ালা ছেলে খুঁজতে চায়। কিন্তু আমার ভাগ্যে সেটাই ছিল। আমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সাও ছিল, কোনো কিছুরই অভাব নেই। তো বিয়ে শাদী হলো, শ্বশুরবাড়িতে গেলাম। যেদিন বাসর রাত, সেই রাতটা ভালোই কাটে। আমাদের ভালোবাসা সব কিছু মিলিয়ে গেলেই ভালোই কাটে। সে আমাকে বাসর রাতে প্রশ্ন করে যে তুমি লাইফে কটা প্রেম করছো। তখন আমি বলি এটা কেমন প্রশ্ন, আমি কোনো প্রেম টেম করি নাই, আর আমার ফ্যামিলি থেকে মোবাইলও দেয় নাই, প্রেমও করতে পারি নাই। স্কুল লাইফে পড়াশোনা করছি, কোনো বাজে নেশা ছিল না আমার। তখন সে আমার কথা শুনে খুব খুশি হয়। সে যখন আমাকে প্রশ্ন করতে পারছে, তো আমি কি প্রশ্ন করতে পারি না যে তুমি কটা প্রেম করছো। সে সত্য কথাই বললো যে দেখো আমি বাইরে ছিলাম, আমি প্রবাসী, একলা জীবন। হয়তো কয়েকটা মেয়ের সাথে আমি কথা বলতাম, কিন্তু টাইম পাস করতাম, কিন্তু সিরিয়াস না। তো আমাকে এরকম কথাই বললো। তো আমিও খুশি হলাম এরকম সত্য কথা বলার জন্য। তো এরকম অনেক কথাবার্তাই হলো। হওয়ার পর প্রথম রাত ভালোই কাটছে। তো সকালবেলা তো আমি ওর সামনে যেতে পারতাছি না। তখন সকালবেলা মুখোমুখি হয়েছি, অনেক লজ্জা পাইতেছি। তো সারাদিন কাজকাম করলাম, সে আবার বাইরে যাওয়ার জন্য প্ল্যান করতেছে। তো পাসপোর্ট তো আছেই, কিন্তু যাওয়ার জন্য আবার প্ল্যান করছে। তো সবার সাথে বলছে। তো রাত্রের বেলা বলে যে আব্বু আম্মু আমি আবার বাইরে চলে যাব। তখন আমি বলি যে তুমি নতুন নতুন বিয়ে করছো, এখনই চলে যাবা, 2-3 মাস পরে যাও। সে আমাকে বলে যে দেখো টাকা পয়সা যদি থাকে তাহলে কিন্তু সুখ সারা জীবনই থাকবে, এখন যদি টাকা পয়সা না থাকে তাহলে ভালোবাসাও থাকবে না। তো আমি যাই, বরং 2-3 মাস পরে আমি আবার আসবো, এসে ঘুরে যাব। তো আমি এক পর্যায়ে রাজি হই। মানে এখন স্বামীর থেকে বয়ফ্রেন্ডের দরদ বেশি। যারা প্রেম করে স্বামীর থেকে বয়ফ্রেন্ডকে অনেক সময় দেয়, সম্মান দেয়। এখনই এই যুগটা, কিন্তু 5-6 বছর আগে এরকম ছিল না। তো আমারও এতটা গর্জ ছিল না। তো আমি বললাম ঠিক আছে, তো যাও ভালোভাবে যাইও। তো এরকমভাবে 2-3 দিন খাটে। তো বাসর রাতের পরেও ওইভাবে 2-3 দিন ভালো ছিল, চলে। আবার আমার হাজব্যান্ডের ঠোঁটটা বেশিই ছিল। তার যখন এটা উঠে, কি করবে না করবে সে পাগলের মতো হয়ে যায়। তো এরকমটা হয়েছে আমার সাথে। তো একদিন রাত্রে বাহিরে যাওয়ার আগে তারও ইচ্ছে করতেছে না আমাকে রেখে যেতে, আর আমারও ইচ্ছে করতেছে না ওকে ছাড়তে। তো বাধ্যতামূলক যাইতেই হবে। তো সে কি করছে, মানে চলে যাবে এরকম তার যথেষ্ট পরিমাণ আছে। তো তার যতটুকু সামর্থ্য সে কি করছে, সারা রাতই করছে। আমাকে আর নতুন নতুন এত সহ্য হয় না। তখন সে আমাকে বলে আমি চলে যাচ্ছি 2-3 মাসের জন্য, আবার কবে আসবো সেটাও ঠিক নেই। 3 মাস থাকবো সেটাও ঠিক নাই, আরও বেশিও থাকতে পারি। তো তোমাকে শেষ পর্যন্ত সুখটা দিয়ে যাই। তখন আমি বললাম এত ভালোবাসা তুমি আমাকে। তখন বলে তোমার খুশিতেই আমার খুশি, তুমি যতটুকু খুশি থাকো তারতেও আমি ততটুকুই খুশি থাকি। সেটা আমাকে সে বলছে। তো আমি বললাম তো আমি কি পারবো, সে বলে তুমিও পারবা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো রাত্রের বেলা সে খাইলো, খেয়ে দিয়ে 1 ঘন্টা শুয়ে রইলো। 4টা 4:30 বাজে, তখন আমাকে সে ধরলো। তখন বলে সে যে আমি কিন্তু কালকে চলে যাব, তুমি না হয় আজকে আমাকে সারা রাতে সময় দাও, কালকে না হয় ঘুমায়ও, এই কথা বলতেছে। তখন আমি বললাম ঠিক আছে, এত রাত তো আমি জাগতে পারি না, তবুও তোমার জন্য একটু পারবো। তখন তার এতই উঠছে, সে থাকতে পারতেছে না। তো সে কি করবে না করবে, একটা মানুষ যখন মারামারি লাগে এরকম করতেছে। তো আমার সাথেও সে দানবের মতো করতেছে। তো আসলে আমি বুঝতে পারি নাই যে ওষুধ খাইলে এরকম হয় মানুষের। সে এত পাগলামি করতেছে, আমাকে জড়িয়ে ধরতেছে, ওই বিছানায় লিয়ে লাফ দিয়ে করতেছে, আবার খুলে নিতেছে, এরকম করতেছে। তো এক পর্যায়ে সে এরকম করতে করতে কি করলো, আমাকে নিয়ে শুয়েছে। শোয়ার পরে বলে তুমি থাকো, আমি ওয়াশরুম থেকে আসি। ওয়াশরুমতে আসার পর এমনভাবে লাফ দিয়ে পড়লো, পড়ার পর কোমর টাস করে উঠতে। তখন বলি যারা অধিক সময় স্ত্রীর সাথে সহবাস করতে চান, 40 থেকে 45 মিনিট, তাহলে এই ক্যাপসুল ও সিরাপটি নিতে পারেন। জিনসেন সিরাপ ও ক্যাপসুল। তাই দেরি না করে এখনই অর্ডার করুন।